হ্যালো গাইস, আমি যখন প্রথম এই অংশটুকু দেখি আমি মনে করছি কোনো তামিল মুভির টিজার দেখতেছি। আমি পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। ভাই রে ভাই, মাথা নষ্ট একটা ছবি নিয়ে এলো রায়হান রাফি। বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় এরকম কোনো মুভি আজ পর্যন্ত তৈরি হয় নাই। ঠিক হয়েছেন ভাই, আপনাকে বাধা দেওয়ার এখতিয়ার এখন আর কারণ নাই, বাংলাদেশে কোনো মুভিরই নেই। হ্যাঁ, কোনো মুভি আপনারা টক্কর দিতে পারবো না এখন আর এর ব্যত্যয় ঘটিলে এমনি অনেক ভয় পাইছি ভাই, আর ভয় দেখাইয়েন না। এত কয়েক বছরে একজন আপনাকে শুধু ব্যবহার করতে পারলো, সেটা হলো ডিরেক্টর রায়হান রাফি। আপনার মূল্য দিতে পারলো উনি। ভাই রে ভাই, অসাধারণ একটা ফাইটিং ছিল, কি ধামাকানা দিল টিজারে। আমার তো মনে হয় মুভিতে আরো বড় বড় ধামাকা আছে। সাকিব ভক্তরা তো এবার পুরা পাগল হয়ে যাবে, আর যারা হেটার্স আছে তারাও এবার পুরা পাগল হয়ে যাবে শাকিব খানের ছবি দেখার লেগে। এটা তো বিশাল বড় ধামাকা নিয়ে আইতেছে তুফান। এ তো দেখছি ভাই পুরা তামিল মুভি, তো বাংলাদেশি মুভি বিশ্বাস হইতেছে না। ভাই রে ভাই, এটা কি দেখলাম, চঞ্চল চৌধুরী। তাহলে এখন কোনো বোঝার বাকি নেই যে মুভিটা কোনো ধামাকা নাই। ঠিক আছে, যেহেতু চঞ্চল চৌধুরী ভাই আছে, দেখি চঞ্চল চৌধুরী ভাই কি অ্যাকশনটা নিয়ে আসছে। তুফান, খুব ভয় পাইছি রে। সত্যি ভাই ভয় পাইছি।